আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ইলা আখিরিল আয়াহ وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة إلى آخر الحديث সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দেশ কিংবা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখছেন, আমাদের লাইভটি দেখছেন, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা, রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ, একদিন বিরতির পর আমরা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে পাওয়ার্ড বাই ইনোভা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফ্রি কোরআন শিক্ষা কোর্সের নতুন আরেকটি ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমাদের অনেকগুলো চমৎকার ক্লাস সম্পূর্ণ হয়েছে। আজকে আমাদের আরেকটি মূল্যবান ক্লাস হবে ইনশাআল্লাহ। পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের সাথে থাকছি ওস্তাদ নুরুল ইসলাম। আমরা এর আগে আরও 7টি ক্লাস অতিক্রম করেছি। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব 6 এবং 7 নং ক্লাসে আমরা যা যা পড়েছি তার উপর আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা খুব সহজভাবে নাজিল করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ সহজভাবে নাজিল করেছেন, সত্যি সহজভাবে নাজিল করেছেন। আপনি যদি হরফগুলো ভালোভাবে চিনেন, তারপর যদি আপনি এক জবর, এক জের, এক পেশ, তানভিন চিনেন, জজম চিনেন, তাশদীদ চিনেন, এই 4টি বিষয় যখন আপনারা চিনবেন ভালোভাবে, ইনশাআল্লাহ কোরআন পড়া আপনার জন্য অত্যন্ত সহজ। আলহামদুলিল্লাহ, অনেকেই আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আনিকা আপু সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা আপু সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে ক্লাসটি শুরু করার আগে আমরা একটু দোয়া পড়ে নিই। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই আমার সাথে সাথে দোয়াগুলো পড়বেন। রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان يا فتاح يا فتاح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سورة فاتحة একবার পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ পড়ব, শিখব এবং খেয়াল করুন, আমরা গত দুই ক্লাসে আমরা শিখেছিলাম জজম এবং তাসদীদ সম্পর্কে। যারা আগের ক্লাসগুলো আপনারা করেছেন কমেন্ট করে একটু জানিয়ে দিতে পারেন কারা কারা গত ক্লাসগুলোতে আপনারা উপস্থিত ছিলেন এবং ক্লাসটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, আমরা গত দুই ক্লাসে আমরা শিখেছিলাম জজম এবং তাসদীদ সম্পর্কে। আমি যদি পুরো ক্লাসের সামারিগুলো একটাবার সংক্ষেপে একটু টান দিই, আমরা প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে আরবি হরফ সম্পর্কে। আমরা সকলেই জানি আরবি বর্ণমালাকে মূলত বলা হয়। তো যেটা বলছিলাম, এরপরে ক্লাস আমরা শিখেছিলাম পূর্ণ হরফ, অপূর্ণ হরফ। বিশেষ করে 2 নম্বর ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটি করেছেন অবশ্যই আপনাদের মনে আছে, কারণ কোরআন শরীফের এমন কোনো জায়গা নেই যে আয়াতে যে শব্দের মাঝে অপূর্ণ হরফগুলো নেই। পূর্ণ হরফগুলো আমরা সকলেই কম বেশ চিনি, কিন্তু অপূর্ণ হরফগুলো আমরা যাওয়ার পরে আমাদের প্রবলেমটা ফেস করতে হয় আমাদের। তো 2 নম্বর ক্লাসটি যদি আপনারা কেউ ভালোভাবে না বোঝেন অবশ্যই 2 নম্বর ক্লাসটি কন্টিনিউ করবেন। আমাদের ক্লাস রেকর্ডটি আমাদের ইনোভা টক্সের অফিসিয়াল ফেসবুক এই পেজে আছে, যে পেজে আপনারা এই মুহূর্তে লাইভটি দেখছেন। তো ইনশাল্লাহ দেখে নেবেন। আমরা এরপরে ক্লাসে আমরা শিখেছিলাম হরকত সম্পর্কে। হরকত আপনাদের সকলের অবগত আছে, কারো যদি স্মরণ থাকে হরকত কাকে বলে কমেন্ট করে লিখে দিতে পারেন। আমি আবারও বলছি আপনাদেরকে, হরকত বলা হয় এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। আবারও বলছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে হরকত তাড়াতাড়ি পড়তে হবে এটা জানি, বাট যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের স্লো হয়ে যায়। অনেক সময় যেখানে টান নেই সেই জায়গায় টান দেওয়ার কারণে, সামান্য টান দেওয়ার কারণে অর্থের বড় ধরনের ব্যবধান হয়ে যায়। তো যার ফলে আমরা এটা খুব খেয়াল রাখবো, অর্থের বিষয়টা খুব আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি টানগুলো প্রপারলি না দিতে পারেন তখন কিন্তু আপনার গুনাহ হবে, কিন্তু অনেক জায়গায় অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে ক্লাসে আমরা শিখেছিলাম তানভিন সম্পর্কে, তারপর আমরা হরকত এবং তানভিন নিয়ে একটা অনুশীলন পড়েছিলাম। এরপর নেক্সট ক্লাস আমরা পড়েছিলাম জজম সম্পর্কে, তারপর তানভিন তাসদীদ সম্পর্কে পড়েছিলাম। আয়েশা আবিদা আপু লিখেছেন এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। জি মাশাআল্লাহ, কুষ্টিয়া থেকে বলছেন। আনিকা আপু লিখেছেন এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি মাশাআল্লাহ। আরও যাদের আপনাদের মনে আছে আপনারা লিখতে পারেন। জি, জয়পুরহাট থেকে মুশফিকা তাবাসসুম আপু, জি স্বাগতম বোন আপনাকে। আলহামদুলিল্লাহ, ক্লাসে শেয়ার করে দিতে পারেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে মেনশন করতে পারেন সওয়াবের নিয়তে, যাতে করে আপনার মাধ্যমে আরেকজন মানুষ যদি কোরআন শিখতে পারে, এটাই এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কিছু হতে পারে না। ওকে, তো জজম কাকে বলা হয়? জজম, আমরা জজমের একটা চিহ্ন পড়েছিলাম। জজমের আরেকটা নাম আছে সুকুন। সুকুন এবং জজম দুটোই একই। তো জজমওয়ালা হরফ একা পড়া যায় না, সবসময় তার ডানের যে হরফটি থাকে তার সাথে মিলে উচ্চারিত হয়। খাদিজা আপু যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তাসদীদ পড়েছিলাম, তাসদীদ যুক্ত হরফ 2 বার উচ্চারিত হয়। যে হরফটির উপরে তাসদীদ আসবে সেই হরফটি 2 বার উচ্চারিত হবে। প্রথমবার ডানের হরফের হরকতের সাথে মিলে উচ্চারিত হবে এবং দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারিত হবে। এখানে যে সংখ্যাগুলো আছে আপনাদের যদি স্মরণ থাকে, হরকত তো লিখেছেন মাশাআল্লাহ। তানভিন কাকে বলা হয় লিখতে পারেন, এবং জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়, তাসদীদওয়ালা হরফ কিভাবে পড়তে হয় আপনারা একটু লিখতে পারেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন, সবাইকে শুকরিয়া, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোরআন শিক্ষা কোর্সের 8তম ক্লাসে। আমরা জজম সম্পর্কে একটু পড়ি। জজম আমরা ইতিপূর্বে পড়েছি, তারপরও আজকে আবারও পড়ছি। জজমের আরেকটি নাম আছে, জজমের আরেকটি নাম হচ্ছে কি? সুকুন। জজমের
জজমের অপর নাম সুকুন। ওকে, জজমের অপর নাম সুকুন। জজমের টোটাল কয়েকটা চিহ্ন আছে। একটা চিহ্ন হচ্ছে এটা, এটা খুব পরিচিত। হ্যাঁ, এটা পেশ না, কিন্তু অনেকে বলে হুজুর এটা পেশের মতো দেখা যায়। পেশ লেখা হবে এরকমভাবে। হ্যাঁ, পেশ এবং জজম অনেক চেঞ্জ আছে। তারপর এই একটা চিহ্ন গোল করে, তারপর এই একটা, টোটাল 3টা চিহ্ন। বাংলা ভাষায় সব থেকে বেশি ব্যবহার করে এই চিহ্নটা। আমরা যে সকল কোরআন শরীফগুলো পড়ে থাকি বাংলা ভাষায়, মাশাআল্লাহ তাসলিম বাপু লিখেছেন জজমের অপর নাম সুকুন। আরবি পড়া যায় কিন্তু অর্থ বোঝা যায় না। অর্থ বোঝা কোনো ক্লাস আছে? জি, এটা আমাদের বেসিক টু অ্যাডভান্স, এটা দেখে দেখে পড়ার আমাদের ক্লাস। অর্থগত ইনশাল্লাহ ক্লাস আমাদের আল্লাহ কবুল করলে আমরা পরবর্তীতে আনবো ইনশাল্লাহ। তাসলিম আপু, জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, তো যেটা বললাম, বাংলা ভাষা যে সকল বা বাংলা যে সকল লাইব্রেরিগুলো আছে বাংলাদেশে, তারা এই চিহ্নটা সব থেকে বেশি ব্যবহার করে। আর অ্যারাবিয়ান যে সকল কোরআন শরীফগুলো আছে, ওনারা এই কোরআন শরীফটা এই 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 চিহ্নগুলো ব্যবহার করে জজমের ক্ষেত্রে। ক্লিয়ার আশা করি? ওকে, যেটা বলছিলাম, জজমওয়ালা হরফ একা পড়া যাবে না। জজমওয়ালা হরফ সবসময় তার ডানের হরফের সাথে মিলে উচ্চারিত হয়, যেটা তাসলিমা আপু কমেন্ট করে লিখেছেন। মাশাআল্লাহ, খুব চমৎকার লিখেছেন। তো বাকিরাও লিখতে পারেন আপনারা, আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু অনুশীলন করি, এবং এই যে অক্ষরগুলো আছে এগুলো অবশ্যই আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন এবং লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে। আপনাদেরকে একটু অ্যাডভান্স একটা বিষয় একটু স্মরণ করিয়ে দিই। ইনশাআল্লাহ আমরা এটা অবশ্যই আলাদা করে ক্লাস করে শিখব। তারপর একটু স্মরণ করিয়ে দিই একটু সুবিধার্থে। কলকলা, আরবিতে বলা হয় ব্যাকরণের ভাষায় কলকলা। কলকলার হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের কাজ কি? এই 5টি হরফে যখন জজম আসবে তখন সেই শব্দগুলোকে, সেই হরফগুলোকে কলকলা মানে প্রতিধ্বনি করে রিপিট একটা সাউন্ড হবে, এই সাউন্ডের মাধ্যমে পড়তে হবে। জি, মাশাআল্লাহ তাসলিমা আপু সুকুনের চিহ্নগুলো লিখেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ফোনে তাহলে আরবি কিবোর্ড আছে মাশাআল্লাহ অনেকে। জি, যেটা বলছিলাম, কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি। কি কি 5টি? কফ, ত, বা, জিম, দাল। একটু খেয়াল করো সবাই। কলকলার হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে চাইলে লিখতে পারেন আপনারা। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলা করতে হয়। কলকলা মানে কি? যেটা বলেছিলাম প্রতিধ্বনি। হ্যাঁ, প্রতিধ্বনির নেই। উদাহরণস্বরূপ এখানে দেখেন, হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে, বাইরের উপর জজম হয়েছে, বাটা কিন্তু কলকলার হরফ। ওকে, হামজা বা জবর আব যদি কেউ বলি, হামজা বা জবর আব, তখন কিন্তু যুক্ত হলাম আলামিন ভাই, স্বাগতম আলামিন ভাই। জি, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। আনিকা আপু লিখেছেন মাশাআল্লাহ। এই 5টি হরফের উপর যখন জজম আসবে তখন আমরা এটাকে প্রতিধ্বনি নিয়ে একটু পড়বো আমরা। যেমন হামজা বা জবর আব, আব বললে ভুল হবে, হামজা বা জবর আবে, এভাবে পড়তে হবে। হামজা বা জবর আবে, হামজা দাল জবর আদে, হামজা ত জবর আত, আত যদি কেউ বলি তাহলে রাইট উচ্চারণ হবে না। ওকে, জি, কলকলার হরফ জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কা হয় প্রতিধ্বনির নেই, প্রতিধ্বনির নেই বইয়ের ভাষা যেটাকে বলা হয়। কলকলার হরফে যখন জজম হবে তখন প্রতিধ্বনির নেই আমরা পড়বো ইনশাআল্লাহ। যে মুশফিকা আপু লিখেছেন কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ। জি, কলকলার হরফ 5টি, 5টি হরফে যখন জজম আসবে কি করব আমরা? প্রতিধ্বনির ন্যায় আমরা পড়ব। তো এখানে খেয়াল করুন, বা, বা হচ্ছে কলকলার হরফ, তাহলে আমরা বায়ের মধ্যে কি করব? এই কলকলার স্টাইলে আমরা পড়ব। হামজা বা জবর আবে, হামজা বা জবর
অ্যাবে, প্রতিধ্বনি একটু দেখেন সাউন্ডটা একটু অন্যরকম হচ্ছে, অ্যাবে অ্যাবে অ্যাবে। হামজা তা জবর অ্যাত, এটা কিন্তু কলকলার হরফ না, অতএব এটা কিন্তু প্রতিধ্বনি হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ সবাই লিখছেন। নাফিয়া আপু লিখেছেন কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, মাশাআল্লাহ। তাসলিমা আপু লিখেছেন, মুশফিকা আপু লিখেছেন এই 5টি হরফে জজম হলে কলকলা করতে হয়। মাশাআল্লাহ, কলকলা মানে কি? প্রতিধ্বনি করে পড়া। হামজা তা জবর অ্যাত, হামজা তা জবর অ্যাত, হামজা তা জবর অ্যাত। হামজা সা, হামজা সা জবর আস, আস আস। এই সায়ের উচ্চারণটা একটু খেয়াল করবেন, অনেকে আমরা সায়ের উচ্চারণ গিয়ে ভুল করি। হামজা সা জবর আস, হ্যাঁ বানানগুলো আপনারা লিখতে পারেন, যে হরফগুলো আমরা পড়ছি সেগুলো লিখতে পারেন। আগের 7টি ক্লাসের ভিডিও পাওয়া যাবে? জি অবশ্যই, আগের 7টি ক্লাসের ভিডিও আপনারা ইনোভা টক্সের এই যে পেজে আপনারা পাবেন ইনশাআল্লাহ, লাইভটি আছে এখানে, দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, জিম কিন্তু কলকলার হরফ বলেছি। কফ ত বা জিম দাল, জিমও কিন্তু একটা কলকলার হরফ। জিমের উপর যখন জজম আসছে তখন আমরা কি করব? কলকলা করে পড়ব। হামজা জিম জবর আজে, হামজা জিম জবর আজে, হামজা জিম জবর কি হবে? আজে, একটু প্রতিধ্বনি নেই পড়তে হবে। হামজা জিম জবর আজে, হামজা হা জবর আহ, আহ আহ হা, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ। হামজা খ জবর আহ, আহ, হামজা খ জবর আহ। জি, কলকলা মানে প্রতিধ্বনি করে পড়া। মাশাআল্লাহ, আজহার ভাই ধন্যবাদ দিয়েছেন, জি শুক্রিয়া আপনাকে। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, দাল কিন্তু কলকলার হরফ। কফ ত বা জিম দাল, দাল একটি কি? কলকলার হরফ। তাহলে প্রতিধ্বনি নেই, আমরা পড়ব হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। কোরআন শরীফে আছে ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এই যে আদরা, ওয়ামা আদরাকা মা হিয়া। হামজা জাল জবর আজ, হামজা জাল জবর আজ, হামজা র জবর আর, আর। এখন জের দিয়ে পড়ি, হ্যাঁ জসমুল হরফ। হামজা ঝা জের ইজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা জের ইজ। মাশাআল্লাহ সবাই লিখছে হামজা দাল জবর আদে, সংক্ষেপে লিখতে পারেন, হ্যাঁ এত লম্বা করার দরকার না। মুশফিক আপু, ওই যে তাসলিম আপুর মতো লেখেন, বাকিরাও লেখেন। যারা যারা ক্লাসে উপস্থিত আছেন অবশ্যই ক্লাসে লেখেন, সমস্যা নেই, কমেন্ট করে লেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়ার কারো যদি উচ্চারণ প্রবলেম থাকে ইনশাআল্লাহ বলে দেওয়া যাবে। হামজা সিন জের ইস, হামজা সিন জের ইস, হামজা শিন জের ইশ, ইশ একটা বাতাস বের হবে। হামজা শিন জের ইশ, সিন এবং শিন দুটোর উচ্চারণে পার্থক্য আছে। সিনের উচ্চারণ হবে এরকম, হামজা সিন জের ইস, হামজা সিন জের ইস, হামজা শিন জের ইশ। হামজা সদ জের ইস, ইস একটু মোটা হবে, হ্যাঁ হামজা সদ জের ইস। হামজা দাদ জের ইদ, হামজা দাদ জের ইদ। হ্যাঁ নাফিয়া আপু লিখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হামজা ত জের ইত, হামজা ত জের ইত, এই যে ত কিন্তু কলকলার হরফ, একটু রিপিট সাউন্ড, পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি নাই, আমরা পড়ব হামজা ত জের ইত, হামজা ত জের ইত, হামজা য জের ইদ, হামজা য জের ইদ। জি, হামজা আইন জের ইয়া, হামজা আইন জের ইয়া, হামজা আইন জের ইয়া, ইয়া। হামজা কফ পেশ ওক, কফ কিন্তু কলকলার হরফ, উক না পড়ে আমরা ওক এভাবে পড়বো, হামজা কফ পেশ ওক, হামজা কফ পেশ ওক। হামজা কাফ পেশ উক, হামজা কাফ পেশ উক। যারা ক্লাসটি দেখছেন অবশ্যই সবাই একটু লেখার চেষ্টা করেন, যে পড়াগুলো পড়াচ্ছি। কোনো শব্দ যদি আপনারা না বুঝতে পারেন, কোনো হরফ যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। হামজা লাম পেশ উল, হামজা মিম পেশ হামজা নুন পেশ উন, হামজা ওয়াও পেশ উ, হামজা হা পেশ উহ,
হামজা হামজা পেশ ও, হামজা ইয়া পেশ উই। এরপর আসেন আমরা এখানে আসি। এখানে খেয়াল করুন, অনেকগুলো শব্দ আছে, একটু খেয়াল করুন সবাই। বা জবর বা তা পেশ তু বাতু, বা জবর বা তা পেশ তু বাতু, বা জবর বা তা পেশ তু। বায়ের উচ্চারণ হবে বা, তায়ের উচ্চারণ তু, সব মিলে কি হলো বাতু। বা জবর বা তা পেশ তু বাতু। নুন নুন জবর নান, নুন নুন জবর নান, নুন যে নুনকে ধরছে নান। দাল জবর দা হা পেশ হু দাহু, দাল হা জবর দাল জবর দা হা পেশ হু দাহু, দাল জবর দা হা পেশ হু দাহু। বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ, মুখ গোল হবে। ওয়াও যখন আমরা পড়ব অবশ্যই অবশ্যই আমরা মুখ গোল করে নেব। বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ। জি, মাসরুফা জান্নাত আপু মাশাআল্লাহ লিখেছেন, শুকরিয়া বোন, জাযাকিল্লাহ খাইরান। বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ। বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই। তা ওয়াও জবর তাউ, তা ওয়াও জবর তাউ। জজমের ক্ষেত্রে বিষয়টা কি জানেন, আপনি মূল হরফ যেটা তার উচ্চারণটা আপনাকে বহাল রেখে পরবর্তী হরফকে আপনি মিলাতে হবে। এক্সাম্পল স্বরূপ এখানে তা জবর তা, তায়ের মূল উচ্চারণটা কি তা জবর তা। তো তা থেকে ওয়াও যখন ধরছে, তা হরফটা ওয়াওর সাথে মিলে উচ্চারণ হচ্ছে, তখন তা থেকে তাও হয়ে যাচ্ছে। এখানে তায়ের জায়গায় যদি সা থাকতো তাহলে সা জবর সা, সা থেকে সা ওয়াও জবর সাও। মেন যে উচ্চারণটা সেটা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে, ঠিক রেখে তখন পরবর্তী হরফের কন্ডিশন অনুযায়ী তাকে ওয়াও বা ইয়া সেই অনুযায়ী উচ্চারণটা করতে হবে। জি মাশাআল্লাহ লিখছেন, আলহামদুলিল্লাহ। তা ইয়া জবর তাই, তা ইয়া জবর তাই, তা ইয়া জবর তাই। তা ওয়াও জের তেও, তাজের তি, তি থেকে যখন ওয়াওকে ধরছে তখন উচ্চারণ কি হচ্ছে তা ওয়াও জের তেও, তা ওয়াও জের তেও। গইন ওয়াও জের গিউ, গইন ওয়াও জের গিউ। তা ইয়া পেশ তুই, তা ইয়া পেশ তুই, তা ইয়া পেশ তুই। তো আলহামদুলিল্লাহ আমরা জজম দিয়ে পুনরায় কিছু পড়া পড়েছিলাম, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ সবাই লিখছে, আলামিন ভাই অনেকক্ষণ পরে লিখেছেন, আয়েশা আপু লিখেছেন মাশাআল্লাহ, মুশফিকা আপু লিখেছেন তুই, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে উচ্চারণ। আনিকা আপু লিখেছেন, আলামিন ভাই আবারও লিখেছেন, নাফিয়া আপু লিখছেন মাশাআল্লাহ। জি, ক্লাসে দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন, হ্যাঁ শেয়ার করলে ইনশাআল্লাহ অবশ্যই অন্যরাও দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জি তুই, তাসনিম আপু লিখছেন রিউ, ওকে মাশাআল্লাহ। জি সবাই লেখেন, সবাই লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে, সবারটা সুন্দর হচ্ছে। ওকে, এবার আমরা একালিফ মাদ এবং সুকুনের প্রয়োগ নিয়ে আমরা পড়ব ইনশাআল্লাহ। আমরা তাসদীদ যুক্ত হরফের উচ্চারণ নিয়ে ইনশাআল্লাহ পড়ব। ওকে, তাসদীদ যুক্ত হরফ, এর আগে আছে একালিফ মাদ সম্পর্কে। ওকে, খেয়াল করেন এখানে হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। কোথায়, আমরা বলি না তুমি কোথায় গিয়েছ, কোথায়, এ আরবিতে আইনা বলা হয় কোথায়। হামজা ইয়া জবর আই, হামজা গিয়ে ইয়াকে ধরছে, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। একালিফ মাদ কাকে বলে আমরা সকলেই জানি। একালিফ মদ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও হলে একালিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। জি, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা ৩ এর সর্বশেষ আয়াত এটা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা।
লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন। লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন। কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। কাইফা মানে কিভাবে। কাফ ইয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাইদান। কাইদান মানে কৌশল, ষড়যন্ত্র। ঠিক আছে, ক্লাসটি করছি এখানে আলহামদুলিল্লাহ। তো মনটা একটু ব্যথিত আছে। বর্তমান বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপট, মুসলিম কান্ট্রিগুলোর উপরে বিধর্মীদের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা এই বিশ্ববাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। যেখানে আমরা নিজেরাই ঐক্যবদ্ধ থাকার কথা, সেখানে আমরা নিজেরাই মারামারি করছি। পাকিস্তান এবং আফগানিস্তান দুটোই মুসলিম দেশ, কার পক্ষ নেবেন? অন্যদিকে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে একটু আগে। তো কাইদান মানে ষড়যন্ত্র, কৌশল। ওয়াল কাফের ওয়াল কুফার বা'দুহুম আউলিয়াউ বা'দ, কাফের যারা আছে তারা একে অপরের বন্ধু। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সমগ্র মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই দোয়া করবেন। খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন। খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন। হামজা জবর আ, সা ইয়া জের সি, আসি। মিম দুই জের মিন, আসিমিন। হামজা জবর আ, সা ইয়া জের সি, আসি। মিম দুই জের মিন, আসিমিন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু। দাল দুই পেশ দুন, শুহুদুন। হাদিস শরীফে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমরা কোনো অন্যায় দেখো, সরাসরি হাত দ্বারা প্রতিহত করো যদি তোমার সামর্থ্য থাকে। যদি হাত দ্বারা না পারো তাহলে জবান দ্বারা প্রতিহত করো। যদি জবান দ্বারাও না পারো তাহলে অন্তত অন্তর থেকে হলো ঘৃণা করো। তাহলে ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে সর্বনিম্ন স্তর। আমাদের সমাজে, রাষ্ট্রে, বিশ্বে যে সকল অন্যায় কাজগুলো হয়, যদি সামর্থ্য থাকে হাত দ্বারা প্রতিহত করি, যদি সামর্থ্য সেটা না থাকে আমরা জবান দিয়ে প্রতিহত করি। অন্তত পক্ষে মন থেকে হলো ঘৃণা করি। আমরা অনেকে বলি যে না এটা অন্যদের কাজ, এটা আমার না। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, পুরো বিশ্বের মুসলিম একটি শরীরের ন্যায়। একটি অঙ্গ যখন আঘাত আসে আরেকটি অঙ্গ টের পেয়ে যায়। তো মুসলিম বিশ্বে যেখানেই নির্যাতন, নিপীড়িত মানুষদের উপর, মাজলুমদের উপর অত্যাচার হবে, নিপীড়ন হবে, আমরা আমাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী যার জায়গা থেকে আমরা যদি পারি, সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করতে, তাও যদি না পারে অন্তত জবান দিয়ে আমি প্রতিহত করি, তাদের প্রতিবাদ করি। তাও যদি না পারে অন্তত একজন মুসলিম হিসেবে কর্তব্য আমরা মন থেকে ঘৃণা করি। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু। কেউ যদি বলেন যে না আমার তো এগুলো কোনো সম্পর্ক নাই, এগুলো হচ্ছে একদম মানে ইমানের সর্বনিম্ন স্তর যেটা, সেটার বাহিরে আপনি চলে যাবেন। এত সুফি বা এত পিসাব কেউ আসলে হতে বলেনি। অন্তত মন থেকে ঘৃণা করা যায়, খারাপ যেটা সেটা মন থেকে ঘৃণা করা যায়। আমরা বলি যে না এটা আমার সাবজেক্ট না। আমাকে যদি কেউ গালি দেয়, আমার বাবা মাকে যদি কেউ গালিগালাজ করে, আমি যদি বলি যে না থাক, সে গালি দিয়েছে থাক, এটা কোনো ব্যাপার না, আমি তাকে এখন এটা নিয়ে প্রতিবাদ করব, এটা কেমন না বিষয়টা। তো এটা আসলে অতিরিক্ত কোনো জিনিস ভালো না, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এই সকল প্রেক্ষাপটগুলো অন্তত পক্ষে মন থেকে হলো ঘৃণা করব, এবং যারা মাজলুম তাদের জন্য অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু। দাল দুই পেশ দুন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু। দাল দুই পেশ দুন, শুহুদুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসুলাম দুই জেন লিন, রসুলিন। খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয়রুন। খয়রুন মানে কল্যাণ। খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয়রুন। সা পেশ সু, বা ওয়াও পেশ বু, সুবু। একালিফ টান হবে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে একালিফ টেনে পড়তে হয়। সা পেশ সু, বা ওয়াও পেশ বু, সুবু। র দুই পেশ, র আলিফ দুই জবর রন, সুবু রন।
দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ ভু, দা হু, দাল পেশ দু, দাউদা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ইলা, ফাজের ফি, ইলাফি। সূরা একটা আছে লি ইলাফি কুরাইশ, সূরা কুরাইশ। হ্যাঁ, লি ইলাফি কুরাইশ, এই যে ইলাফি, ইলাফি, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। হামজা খারা জবর আ, নুন জেননি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া। হামজা খারা জবর আ। জি, আনিকা আপু লিখেছেন খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। সুমাইয়া আপু অনেকক্ষণ পর বোধহয় যুক্ত হয়েছেন, আপনি সালাম দিয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হামজা খারা জবর আ, নুন জেননি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মালান। মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মালান। ফায়াজের ফি, এক আলিফ টান হবে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া যখন হবে তখন এক আলিফ টেনে আমরা পড়ব। ফায়াজের ফি, হাজের হি, ফিহি, ফিহি। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আওয়া, আওয়া। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আওয়া। আইন, ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। আরবিতে চোখকে বলা হয় আইন। এই চোখ অত্যন্ত দামি একটা জিনিস। কেউ যদি চোখকে হেফাজত করতে পারে ইনশাআল্লাহ সে নামাজ পড়তে গেলে মজা পাবে, কোরআন তেলাওয়াত করতে গেলে মজা পাবে। তো চোখের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখ হেফাজত, দেখবেন সব হেফাজত হয়ে যাবে। কারণ এই চোখ থেকে ব্রেন, হৃদয় সব পর্যন্ত যায়। এই জন্য চোখের হেফাজত যত বেশি সম্ভব আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয়রন। তয়রন হলো কি পাখি। সূরা ফিলে আছে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل. طيرا মানে কি পাখি। وأرسل عليهم طيرا أبابيل. طيرا পাখি। ط زبر ط غين واو زبر غو طغوا. ط زبر ط غين واو زبر غو طغوا. মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন। মা ইন মানে পানি। মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন। আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, উ ইউ। নুন দুই পেশ নুন, উ ইউ নুন। চোখের এক বচন, চোখ হলো এক বচন, হ্যাঁ, আইনুন। আর যখন চক্ষু অনেকগুলো বোঝানো হয় তখন আসে বহু বচন, উয়ুনুন। আইনুনের বহু বচন হলো কি উয়ুনুন। হা আলিফ জবর হা, তা জবর তা, হা তা। আমরা এখন তাসদীদ যুক্ত হরফের কিছু উচ্চারণ ইনশাআল্লাহ পড়ব। জি, মাশাআল্লাহ। আনিকা আপু লিখেছেন হাতা, মুশফিকা আপু লিখেছেন অবশ্যই মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া সবাইকে, জাযাকুমুল্লাহ খাইর। আয়েশা আপু লিখেছেন মা ইন। জি, মা ইন মানে কি পানি। জি, সবাই লেখেন। এরপর আসেন তাসদীদ যুক্ত হরফ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পড়ি। হা লাম জবর হাল, লাম জবর লা। তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়, আপনারা সকলে অবগত আছেন। এই চিহ্নটাকে বলা হয় তাসদীদ। ওকে, এই চিহ্নকে বলা হয় তাসদীদ। তাসদীদওয়ালা হরফ
দুইবার উচ্চারণ হবে, দুইবার উচ্চারণ হবে। প্রথমবার ডানে যে হরফ আছে তার সাথে মিলে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারণ হবে। হা লাম জবর হাল, লাম জবল্লা হাল্লা, লাম জবল্লা হাল্লালা, হা লাম জবর হাল, লাম জবল্লা হাল্লা, লাম জবল্লা হাল্লালা। নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা। صاد دال زبر صاد، دال زبر دا، صد، قف زبر قا، صدق، صدق। সত্যায়ন। রুহের জগতে আল্লাহ তাআলা সকল রুহকে একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রতিপালক নই, তোমাদের প্রতিপালক নই? আমরা তখন সেদিন সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই হে রব, আপনি আমাদের প্রতিপালক। এখানে সবাই ছিল, সকল রূহ ছিল, মুসলিম অমুসলিম সবাই ছিল। কিন্তু এখানে দুনিয়াতে এসে হয়তো আমরা ভুলে যাই আমাদের সেই কমিটমেন্ট, সেই ওয়াদাটা। তো সদ্দাক, সত্যায়ন করা, সদ্দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা, কফ জবর ক, সদ্দাক। জিম দাল জবর জাদ, দাল জবর দা, জাদ্দা। তা পেশতু, জাদ্দাতু, জাদ্দাতু। আরবিতে দাদাকে বলা হয় জাদ্দুন, দাদাকে বলা হয় জাদ্দুন, দাদিকে বলা হয় জাদ্দাতুন। তো আপনাদের দাদা দাদি আছে কিনা জীবিত? যাদের দাদা দাদি জীবিত আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের নেই তারা অবশ্যই দোয়া করবেন। গত রমজান মাসে আমার দাদা ইন্তেকাল করেছেন, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। সবসময় দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমার নাতিকে একজন বড় হাফেজ, মাওলানা আলেম, মুফতি বানান। সবসময় খুব কান্নাকাটি করতেন, এমন কোনো দিন যাইতো না ওনার যে উনি তাহাজ্জুদ মিস করেছেন। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন, জেনারেলি শিক্ষিত ছিলেন, তবে ওনার আমল আখলাক এত বেশি হাই লেভেলের ছিল, তো যেটা অনেক বড় বড় আলেমদেরকেও ছাড়িয়ে যায়। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো আপনাদের যদি আত্মীয় স্বজন মারা যায়, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করুক আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনকে। একদিন আমরাও চলে যাব, এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন আমরা সবাই চলে যাব। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সকল আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সে সকল আত্মীয় স্বজনকে জান্নাতুল ফেরদাউস দান করুন এই পবিত্র মাহে রমাদানের উসিলায়। বা র জবর বার, র জবর র, বার র, ঝা জবর ঝা, বার র ঝা। হা সাদ জবর হাস, সাদ জবর স, হাস স। এই উচ্চারণটা আমরা অনেকের হয় না, হাস স, হাস স, 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 ডান দিক থেকে মুখের। হাস স, হাস সাদ জবর হাস, সাদ জবর স, হাস স। লাম জবর লা, হাস লা, হাস লা। সিন ওয়াও জবর সেউ, সিন ওয়াও জবর সেউ, ওয়াও জবর ওয়া, সেওয়া। লাম তা জবর লেত, সেওয়ালাত, সেওয়ালাত। মুশফিকা আপু লিখেছেন আমার নানি গত 2 মাস আগে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস বাসী করুক, দোয়া করি, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তো এই পবিত্র মাহে রমজান মাস, সেটা সুবর্ণ সুযোগ, ওনাদের জন্য যত বেশি সম্ভব আমরা দোয়া করি। আসলে যারা চলে যায় দুনিয়ার জমিন থেকে, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে এই রমজান মাসে যে আমার প্রিয়জনরা, আমার আত্মীয় স্বজনরা তারা কি কোনো দোয়া পাঠান কি না। তো তারা খুব তাকিয়ে থাকে আমাদের দিকে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব, আমাদের যে আত্মীয় স্বজনে, যার যে আত্মীয় স্বজন দুনিয়ার জমি থেকে বিদায় নিয়েছেন, আমরা অবশ্যই দোয়া করব। বিশেষ করে সহজ তো, সূরা ইখলাস 3 বার যদি পাঠ করে আমরা দোয়া করি, তাও কিন্তু আপনার 1 খতম কোরআন শরীফের সওয়াব। এটা পড়তে কতক্ষণ লাগে? আলামিন ভাই অনেক আগে দাদি মারা গেছেন, আলহামদুলিল্লাহ আমার দাদি এখনও জীবিত আছে, আল্লাহ তাআলা আরও অনেক হায়াতে তয়্যিবা দিক। তো দাদা দাদি যাদের আছে তারা আসলে বুঝে এটার আনন্দটা কি। এটা অনেক দামি নেয়ামত। হ্যাঁ ইয়া জবর হাই, ইয়া জের ই, হাই ই, নুন 2 পেশ, নুন হাই ই নুন। হ্যাঁ ইয়া জবর হাই, ইয়া জের ই, হাই ই, নুন 2 পেশ, নুন হাই ই নুন। দাল র পেশ দুর, র জবর র, দুর র। তা 2 পেশ তুন, দুর রতুন। তাটা 2 ভাবে লেখা যায়, আপনারা পূর্ণ অপূর্ণ হরফ শিখেছিলেন। এই যে তা, এটাও একটা তা, এটাও তা। এটা হচ্ছে গোল তা, আর এটা হচ্ছে নর্মাল যে তাটা। ওকে,
কফ ওয়াও পেশ কৌ, ওয়াও জবর ওয়া, কৌ ওয়া, তা দুই পেশ তুন, কৌ ওয়া তুন, কৌ ওয়া তুন, কফ ওয়াও পেশ কৌ, ওয়া জবর ওয়া, কৌ ওয়া, তা দুই পেশ তুন, কৌ ওয়া তুন, কৌ ওয়া তুন মানে শক্তি অর্জন করা, শক্তি অর্জন করা। কফ ওয়াও পেশ কৌ, ওয়াও জবর ওয়া, কৌ ওয়া, তা দুই পেশ তুন, কৌ ওয়া তুন। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, মিম তা জবর মাত, قدمت فا جيم بش فج جيم جرجي فجي فا جيم بش فج جيم جرجي فجي را تا زبر رت فجرت حرا بش حر را زري حري ميم تا زبر مات حرمت حرمت মানে নিষিদ্ধ অবৈধ। হারাম, হারামের অনেকগুলো শব্দ আছে, এটার একটা অর্থ আসে এরকম অবৈধ, নিষিদ্ধ বা যেটা নিষেধ, ঠিক আছে। আবার একটা অর্থ আসে এরকম যেটা সম্মান বোঝায়, যেমন আমরা বলি না মসজিদুল হারাম, ঠিক আছে, এটা সম্মানের উদ্দেশ্যে ব্যবহার করা। মসজিদুল হারাম, হারাম মানে কি সম্মানিত মসজিদ বা সম্মানিত ঘর, ঠিক আছে। আবার এই শব্দটা আবার অনেক সময় শব্দের ভিন্নতার কারণে তখন এটা অর্থ চেঞ্জ হয়ে যায়। হুররিমাত মানে হারাম, অবৈধ। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। কোরআন একটা আয়াত, আল্লাহ তাআলা নিষেধ করেছে হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী, মৃত প্রাণী ভক্ষণ করাকে নিষেধ করা হয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, রক্ত, রক্ত খাওয়া নিষেধ। ওয়া লাহমুল খিনজির, খিনজিরের গোশত খাওয়া, ঠিক আছে। তারপর ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে সকল প্রাণীকে আল্লাহ তাআলার নাম ব্যতীত জবাই করা হয় সেই সকল প্রাণী খাওয়াও কি হারাম, আল্লাহর নাম অবশ্যই নিতে হবে। বিশেষ করে আমরা যখন বাজারে যাই মুরগি কিনতে, তখন অবশ্যই যারা জবাই করে তাদেরকে বলে দিবেন যে বিসমিল্লাহটা একটু জোরে বলেন, বুঝতে পেরেছেন। এটার মাসালাটা একটু বলে দিই আপনাদেরকে। কোনো প্রাণী যদি বিসমিল্লাহ ছাড়া জবাই করে তার বিধান কি? সহজ। কোনো মুসলিম ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়ে জবাই করে তাহলে তো হয়ে যায়, এটা আমরা সকলে বুঝি। তবে কেউ যদি অনিচ্ছাকৃত ভুলে অনেক সময় মিসিং হয়ে যায় না, তখন কিন্তু জবাই কিন্তু হয়ে যাবে, বুঝতে পেরেছেন। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ত্যাগ করে, বিসমিল্লাহ বলে না, তাহলে কিন্তু জবাই হবে না। এজন্য আমরা বাজারে যে সকল মুরগিগুলো আমরা কিনতে যাই, তখন অবশ্যই যারা এটা জবাই করে তাদেরকে অবশ্যই বলে দেব বিসমিল্লাহটা একটু জোরে বলেন, অন্যথায় দেখা গেছে সমস্যা হতে পারে। হ্যাঁ, কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কু উই, র তা জবর রথ, কু উই রথ। কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কু উই, র তা জবর রথ, কু উই রথ। ঝা ওয়াও পেশ ঝু, ওয়াও জের উই, ঝু উই, ওয়াওয়ের উচ্চারণ কি হবে? উই, উই অর্থ কি? এই যে এই উইটা উচ্চারণ হবে, ওকে। ঝা ওয়াও পেশ ঝু, ওয়াও জের উই, ঝু উই, জিম তা জবর জত, ঝু উই জত। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। দাল র পেশ দুর, র ইয়া জের রি, এখানে একসাথে দুইটা তাসদিদ আসছে, একটু খেয়াল করে পড়তে হবে, খেয়াল করেন। দাল র পেশ দুর, প্রথমে দাল যা রকে ধরবে এবং রয়ের দ্বিতীয় উচ্চারণটা আবার ইয়াকে ধরবে, কারণ ইয়ার মধ্যে কি আছে? তাসদিদ আছে। দাল র পেশ দুর, র ইয়া যে রি, তোর রি, ইয়া দুই পেশ ইউন, দুর রি ইউন, দুর রি ইউন, দুর রি ইউন। তারপর ইয়াশিন জবর ইয়াশ, শিন কফ জবর শক, ইয়াশ শক, কফ জবর ক, ইয়াশ শক ক, কফ পেশ কু, ইয়াশাক্কাকু, ইয়াশাক্কাকু। শিন র জবর শর, র পেশ রু, শর, শর মানে অনিষ্ঠতা, ঠিক আছে। শিন র জবর শর, র পেশ রু, শর, শর মানে অনিষ্ঠতা, ক্ষতি, যে কোনো দিক হতে পারে। শিন র জবর শর, র পেশ রু, শর। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। আমরা পড়েছিলাম নুন এবং মিমে তাসদিদ হলে, আপনাদের যদি মনে থাকে অবশ্যই আপনারা এটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে ওয়াজিব গুন্নাহ বলেছিলাম। নুন এবং মিমে যখন তাসদিদ হবে তখন আমরা কি করব? গুন্নাহ করব, এবং এটাকে কি বলে? ওয়াজিব গুন্নাহ বলে। সহজ ভাষা বলতে গেলে নুন এবং মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হবে, ব্যাস এটা একটু লিখতে পারেন। নুন এবং মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়ব। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হামজা নুন জবর আন, নুন জবর না,
আন্না সিন র জবর সর র জবর র সর র সর র সিন র জবর সর র জবর র সর র হামজা নুন জের ইন নুন জবর না ইন্না সা মিম পেশ সুম এই যে মিম তাসদীদ হয়েছে আমরা গুণনা করব সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা কাফ নুন পেশ কুন নুন জবর না কুন্না। আলহামদুলিল্লাহ আমরা খুবই চমৎকার ক্লাসগুলো অতিক্রম করেছি। বিশেষ করে আগামীকালকে ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এক জবর এক জের এক পেশ, তারপর দুই জবর দুই জের দুই পেশ, মাশাআল্লাহ সবাই লিখছেন। আলামিন ভাই লিখেছেন, মুশফিক আপু লিখেছেন, তার আগে আরও একজন লিখেছেন, শুক্রিয়া সবাইকে। নুন এবং মিমে তাসদীদ হলে ওয়াজিবপূর্ণ হয়, সুমাইয়া আপু লিখেছেন। জি, তো আমরা এক জবর এক জের এক পেশ আমরা পড়েছি, আমরা বেসিকগুলো এখন পড়েছি, আমরা আস্তে আস্তে এখন অ্যাডভান্সের দিকে যাব। যেহেতু আমাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার, অতএব আমরা কিভাবে কোরআন দিকে যাওয়া যায়, আমাদের মূল ফোকাস কিন্তু কোরআন, তাই না? কোরআন শরীফ রিডিং যেন সহি শুদ্ধভাবে শিখতে পারে, তো আমরা সেই দিকে যাব। এবং প্লাস আমরা ব্যাকরণের বিষয়গুলো ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা কিন্তু অ্যাডভান্সলি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। খুব সহজভাবে আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে পারেন এবং সেটা আপনারা মনে রাখতে পারেন। এইভাবে আলোচনা করব, মানে লংভাবে বা খুব কঠিনভাবে আপনাদেরকে বলবো না, একদম সহজ সিম্পলভাবে বলবো, এক কথা আপনারা সহজে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। জি, কালকে ক্লাসে অবশ্যই গুরুত্বপূর্ণ, সবাই যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের কুইজ চলে আসছে, আপনারা কুইজের আনসারগুলো অবশ্যই আপনারা দিয়ে দিতে পারেন। যারা যারা ক্লাসে আছেন, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। যারা আগে ক্লাসগুলো করেছেন অবশ্যই আপনারা অবগত আছেন কুইজের আনসার কীভাবে দিতে হয়। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা, এখানে টোটাল 5টা শব্দ আছে, সেটার উচ্চারণটা আপনি লিখবেন কমেন্টে। হ্যাঁ, সবগুলো লিখতে হবে, 1 2 3 4 5 করে এভাবে। আমি একটা লিখে দিই, যেমন এখানে তাইয়া জবর তাই, প্রথমে আপনাকে 1 লিখতে হবে, তাইয়া জবর তাই। তাই লিখলে রস্যই লিখতে পারেন, দীর্ঘই লিখতে পারেন, যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। আপনি রস্যই লেখেন, কোনো সমস্যা নেই, রস্যই দীর্ঘই একই তাই। হ্যাঁ, এরপরে দাল জবর দা হা পেশ হো দা হো, এভাবে সবগুলো আনসার আপনারা দিয়ে দেন ইনশাআল্লাহ। জি, সবগুলোর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ক্লাসগুলো অনেক ভালো লাগছে, শুক্রিয়া। কতখানি ক্লাস মিস করে ফেললাম আজকে, কি যে খারাপ লাগছে। ইনশাআল্লাহ বোন, ক্লাসটা অবশ্যই থাকবে, আপনারা দেখার চেষ্টা করবেন। বিশেষ করে আগামী ক্লাসগুলো অ্যাডভান্স, আমরা বেসিক বিষয়গুলো ক্লিয়ার করে ফেলছি। আমরা এই কোর্সের আরেকটা নাম দিয়েছি, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোরআন কোর্স। এখানে বেসিকের আলোচনা হবে, অ্যাডভান্সলি অনেক আলোচনা হবে। সামনের ক্লাসগুলো আপনি গেলে বুঝতে পারবেন আসলে কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাজবিদের যে ক্লাস, আমার মনে হয় না এইভাবে তাজবিদ অন্য কোথাও এত সহজভাবে, আমি জানি না, আমার জানা মতো না হয়, থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না, বাট খুব সহজভাবে আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। সামনে আমাদের খুব শীঘ্রই ব্যাকরণের একটা ক্লাস আসছে ইনশাআল্লাহ। আবদুল্লাহ আল মার্জো ভাই, মাশাআল্লাহ ক্লাসগুলো ভালো লাগছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি, আপনারা কুইজের আনসারগুলো দিয়ে দেন। হ্যাঁ, সবাই একটু কুইজের আনসারগুলো দিয়ে দেন। তারেক ইসলাম ভাই জাযাকাল্লাহ দিয়েছেন, জি শুক্রিয়া আপনাকেও, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। সবাই এই কুইজের আনসারগুলো দিয়ে দেন। আজকের যে কুইজে 5টি প্রশ্ন আছে, অবশ্যই আনসারগুলো আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, তাসনিম বাবু ফার্স্ট, ভেরি গুড, সর্বপ্রথম আনসার দিয়ে দিয়েছেন। তাইয়া জবর তাই, দাল জবর দা, হাফেশ দাহো। জি, শুহুদুন সিমর, ওকে। হ্যাঁ, রসুলিন জুবি জাত, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাকিরাও দিয়ে দেন। হ্যাঁ, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, দিয়ে দেন সবাই, কুইজের আনসারগুলো দিয়ে দেন সবাই। ইনশাআল্লাহ আমাদের ক্লাস হবে, কালকে ক্লাসও একটা না, বৃহস্পতিবার শুক্রবার দিন আমাদের অফ থাকে, আপনারা সকলে অবগত আছেন। সপ্তাহে শুক্রবার আমাদের ক্লাস অফ থাকবে এবং শনি থেকে বৃহস্পতিবার, এই 5 দিন আমাদের ক্লাস হবে। আলামিন ভাই আনসার দিয়েছেন, আনিকা আপু আনসার দিয়েছেন শেষ মুহূর্তে। জি, মাশাআল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের টোটাল ক্লাস হবে মোট 19টি। তো ইনশাআল্লাহ আপনারা সকলে থাকবেন পুরো ক্লাস জুড়ে। আল্লাহ কবুল করলে 22 রমজানে গিয়ে আমাদের ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি শেষ হবে। আলহামদুলিল্লাহ। স্যার, আমার তো কোরআন শুদ্ধ হয়, অ্যাডভান্স ক্লাস করতে চাই, কখন থেকে শুরু করবেন দয়া করে কি জানাবেন? যে আমরা অলরেডি বেসিক ক্লাসগুলো শেষ করে ফেলেছি, আপনি
পরে ক্লাস থেকে রেগুলার কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আপনি কোরআন যদি পড়তেও পারেন, হ্যাঁ, শুদ্ধ করে যে পড়ার বিষয়টা, বেসিকের মাঝেও কিন্তু আপনার অ্যাডভান্সের আলোচনা এসে পড়ে, না আসলেও এসে পড়ে। শুদ্ধতার যে বিষয়গুলো থাকে, বিশেষ করে আমরা প্রত্যেকটা ক্লাসে বারবার শুদ্ধতার বিষয়ে খুব গুরুত্ব দিই। তো আমি মনে করি এটা আপনার জন্য বেস্ট অপরচুনিটি, আপনি অবশ্যই ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ। আয়েশা আপু আনসার দিয়েছেন, মুশফিকা আপু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই কোর্সটাই যেটা ফ্রি হিসাবে আমরা এখন ব্যবহার করছি, এই কোর্সটা কিন্তু আমাদের পেইড আকারে কিন্তু আরও অনেক স্টুডেন্ট পড়তেছে, প্রায় 50 জন স্টুডেন্ট রাত্রেবেলা ক্লাস করে, পেইড কোর্স সম্পূর্ণ। তো এটা ভ্যালু কিন্তু অনেক, এই কোর্সের ভ্যালু অনেক আছে, ঠিক আছে। আপনারা একটু মনোযোগ সহকারে অবশ্যই কোর্সটি মূল্যায়ন করে দেখবেন। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে করে বেশি বেশি মানুষ কোরআন শরীফ শিখতে পারে। আপনি যখন কোরআন শরীফ শিখবেন, আপনি যখন আমল করবেন, অবশ্যই এই সবটা আমরাও পাবো। তো ইনোভা ইনস্টিটিউট আপনাদের জন্য যে সুন্দর চমৎকার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল আর মঞ্জুর করুন। এবং আমরা এর মাধ্যমে যখন উপকৃত হব, তখন আসলে প্রকৃত সার্থক। আলহামদুলিল্লাহ, এখানে অনেকে আছেন মাশাআল্লাহ, আপনারা খুব চমৎকারভাবে ক্লাসগুলো প্রতিদিন উপস্থিত থাকছেন এবং রেসপন্স করছেন। আনিকা আপু লিখেছেন, তাজবিদ ক্লাসে বেসিক শিখতে গেলেও অনেক টপিক চলে আসে। জি, আমরা তাজবিদের যে ক্লাসটা করব, একদম শুধুমাত্র তাজবিদ নিয়ে একটা কাজ করব, তাজবিদ ব্যাকরণ, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স তাসবিহ চলে আসবে। খুব সহজভাবে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি করব। খুব শীঘ্রই আমাদের সেই ক্লাসটি আসছে, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। তারেক ভাই লিখেছেন, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমার এই ক্লাসের একটা সুন্দর একটা দিক হলো কি, আপনারা সবাই খুব রেসপন্স করেন মাশাআল্লাহ। প্রত্যেকটা পড়া আপনারা সাথে সাথে আপনারা রিপ্লাই দেন, আনসার দিচ্ছেন, এই জিনিসটা সব থেকে ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আপনারা আসলেই চেষ্টা করছেন, এই জিনিসটা ভালো লাগে। যখন আপনারা শিখবেন, যখন আপনারা পারবেন, আপনারা যখন বলবেন যে না হুজুর আলহামদুলিল্লাহ ক্লাস দ্বারা উপকৃত হচ্ছি, আমার এই প্রবলেম ছিল, আমি এখন আলহামদুলিল্লাহ এখন এই কনফিউশনটা এখন নেই, তখন আসলে সত্যি ভালো লাগবে। কালকে ইনশাআল্লাহ সময় মতো উপস্থিত থাকবো ইনশাআল্লাহ নোহা বোন অবশ্যই উপস্থিত থাকবেন। জি, আর মাত্র 6 মিনিট আছে কুইজের, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, অপেক্ষা রইলাম ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সবাই আনসারগুলো দিয়ে দেন ইনশাআল্লাহ। জি, আরও কেউ যদি বাকি থাকেন অবশ্যই কুইজগুলোর আনসার দিয়ে দেন। আমরা একদম শেষের দিকে আছি, খুব সহজ প্রশ্ন আছে এখানে। রমজান নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, যেহেতু আর 4-5 মিনিট আছে, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালকের ক্লাসে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। উনিও পড়েন উস্তাদ জি আব্দুল্লাহ আল মামুন, জি মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। খাদিজা খাতুন আপু, ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আমরা আমাদের শব্দ ব্যবহারের ক্ষেত্রে যে সুন্দর চমৎকার শব্দগুলো আপনারা ব্যবহার করছেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা যে কোনো কাজ করার সময় আমরা অবশ্যই বলবো ইনশাআল্লাহ, ওকে। তারপর যে কোনো আশ্চর্যজনক আমরা কোনো কিছু যদি আমরা দেখি, তখন আমরা বলতে পারি সুবহানাল্লাহ, ঠিক আছে। শুকরিয়া হিসাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো আমরা যেহেতু মুসলিম, আমরা অবশ্যই এগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাদিজা খাতুন আপু, ইনশাআল্লাহ, জি লিখেছেন। রমজান নিয়ে হ্যাঁ জি উস্তাদ, ক্লাসগুলো আসলে খুবই উপকারী, সহজে অনেক কিছু শিখতে পারি আর পড়তে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, জি শুকরিয়া। আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে আছি, আর মাত্র 4 মিনিট আছে। আপনারা কুইজ যারা আনসারগুলো দেননি অবশ্যই দিয়ে দিবেন। এই ক্লাসটি অবশ্যই আপনাদের পরিচিত যারা আছে, আমাদের উদ্দেশ্য যেরকম আপনাদের পর্যন্ত পৌঁছানো, আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা যখন করবেন, তখন আপনার মাধ্যমে অন্তত একটি মানুষও যদি কোরআন শরীফ শিখতে পারে, এটাই আপনার জন্য সাকসেসফুল। এই যে আমাদের মাধ্যমে আপনারা যারাই যতটুকু শিখতে পারছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি। এর চেয়ে বড় প্রাপ্তি আসলে আর কিছু হতে পারে না। কোরআন শিখা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে কি? জি অবশ্যই রোজা অবস্থায় রক্তদান করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে রোজা অবস্থা রক্ত দিলে কি হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। যদি দেখেন রোজা ইফতারির পরে দেওয়া যায়, সেই সুযোগ যদি থাকে ইফতারি পরে দেন। তো কারণ আপনি দিনের বেলা যখন রোজা দিবেন, যখন রক্তটা দিবেন, শরীর তো এমনি দুর্বল থাকে, আবার রক্ত গেলে কিন্তু তখন দেখা গেছে আরও শরীর ছেড়ে দেয়। তো ইমার্জেন্সি যদি না হয় তাহলে ইফতারি পরে দেন,
আর যদি একদম ইমার্জেন্সি থাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, তাহলে ওই সময় দেওয়ার সমস্যা নেই। এর আগে এত সহজ করে বেসিক ক্লাস দেখি নেই, যে ইনশাআল্লাহ আমরা বেসিকগুলোও যেরকম দেখেছি সহজভাবে, অ্যাডভান্সগুলোও ঠিক এরকম সহজভাবে দেখবো। ওস্তাদ জি আপনার গ্রামের বাড়ি কোথায়? যে আমার গ্রামের বাড়ি আমি ঢাকায় থাকি, ঢাকাতে আজকে ফার্মগেট থাকি। এর আগে এত সহজ করে, ওকে জি শুক্রিয়া। আমরা আলহামদুলিল্লাহ শেষের দিকে একদম আছি। আপনারা যারা এখন আনসারগুলো দেননি অবশ্যই আনসারগুলো দিয়ে দেন, খুব সহজ। আলহামদুলিল্লাহ প্রায় আপনারা দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা রোজা যেহেতু রাখি, হ্যাঁ রোজা রাখি সবাই, রোজার যে দোয়াটা আছে আপনারা সকলে জানেন, বিশেষ করে রোজার নিয়ত যেটা, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফরদুল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রোজার নিয়ত অবশ্যই করা উচিত, তবে কেউ যদি রোজার নিয়ত না করে জাস্ট মনে মনে বলে ফেলে তাও কিন্তু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো দোয়াটা, আরবি দোয়াটা হচ্ছে এরকম, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফরদুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার এইগুলো একটু প্রবলেম হতো, কিন্তু এখন অনেক সহজ লাগায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সামনে যতগুলো ক্লাস করবেন আরও সহজ লাগবে। তো রোজার নিয়ত কি আমি আবারও বলছি আপনাদেরকে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফরদুল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর ইফতারের দোয়া হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলছি আপনাদেরকে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াগুলো আমরা অবশ্যই পড়বো, যেহেতু রমজান মাসে আমরা রোজা রাখি। তারাবির নামাজ সবাই আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে রোজার দিনে আমরা ইস্তেগফার যত বেশি পারে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তাআলা দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আমাদের অনেকে প্রবলেম আছে, অনেক দোয়া আছে, অনেক ফরিয়াদ আছে, তো বিশেষ করে ইফতারির আগ মুহূর্তে সেই মুহূর্তে আল্লাহ তাআলা রোজা কখনো ফিরিয়ে দেয় না। বাংলায় নিয়ত করলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। রোজার নিয়ত বাংলায় নিয়ত করলে হবে। ইফতারে দোয়া না পড়লে কিছু হবে? হয়। ইফতারে দোয়া না পড়লে ইফতার করা যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? অবশ্যই হবে। তবে যখন ইফতারির দোয়াটা পড়বেন সব পাইলেন, সারাদিন রোজা রাখেন কষ্ট করে, শেষ মুহূর্তে সৌন্দর্যতা যদি রাখেন তাহলে আলহামদুলিল্লাহ হয়, বুঝতে পেরেছেন? এটাই আর কি। ইফতারের দোয়া যদি না পড়েন কোনো অসুবিধা হবে না, পড়লে সব পাবেন, এটুকুই। জি একদম প্রায় আমরা শেষের দিকে। আলামিন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ক্লাস শেষ করার আগে অগ্রিম সালাম দিয়েছেন, জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। নামাজের নিয়তও কিন্তু আপনার বাংলায় যদি করি হয়ে যাবে, কিন্তু মনে মনে নিয়ত করলে কিন্তু হবে, এটা মাসআলাগত বিষয়, তবে নিয়ত করতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? জি সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। পরবর্তী ক্লাস যেটা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা এখন বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে আমরা আগাচ্ছি। তো আপনারা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যারা এতদিন বেসিকে ছিলেন ইনশাআল্লাহ। আনিকা আপু বিদায়, আসসালামু আলাইকুম। বিদায় হওয়ার দরকার নেই এত তাড়াতাড়ি, আমাদের আরও ক্লাস বাকি আছে, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য প্লিজ সবাই দোয়া করবেন। একদিকে দুই মুসলিম রাষ্ট্র যুদ্ধ করছে নিজের ভাই ভাই, অপরদিকে আরেক মুসলিম রাষ্ট্রের উপর বিধর্মীরা আক্রমণ করছে। তো দোয়া করবেন বিশ্বের সকল মাজলুম ব্যক্তির জন্য, বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে শান্তি বজায় রাখুক, আমাকে আপনাকে ভালো রাখুক, আমাদের পরিবার পরিজন আপনজন প্রিয়জন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই কামনা করি। অশান্তি বিশৃঙ্খলা এটা কখনো চাই না। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন, বিশেষ করে আমাদের এই কোরআনের ক্লাসে আল্লাহ তাআলা কবুল করুন, এবং এই ক্লাসের মাধ্যমে আল্লাহ তাআলা পরকালে আমাদের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসে বিদায় নিচ্ছি, আমি ওস্তাদ নুরুল ইসলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।